আমি বাংলাদেশের সকল এসএসসি পরীক্ষার্থী যুবকদের আহ্বান করে বলছি, তোমাদের জানাই আমি সালাম, আসসালামু আলাইকুম। তোমাদের জানাই আমার পক্ষ থেকে তাজা লাল গোলাপের শিশির ভেজা শুভেচ্ছা। তোমরা এসএসসি পরীক্ষা দেবে, সেই জন্য তোমাদের নিয়ে একটি কন্টেন্ট তৈরি করলাম। কন্টেন্টটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। ইউ আর দ্য ফিউচার অফ কান্ট্রি। তোমরা হচ্ছ দেশের ভবিষ্যৎ। ইউ আর দ্য ফিউচার অফ ইয়োর প্যারেন্টস। তোমরা হচ্ছ তোমাদের পিতা মাতার ভবিষ্যৎ। তোমাদের নিয়েই দেশ স্বপ্ন দেখতেছে, তোমাদের নিয়েই তোমাদের পিতা মাতার স্বপ্ন দেখতেছে, তোমাদের নিয়েই তোমাদের সমাজের প্রতিবেশীর পাড়া প্রতিবেশীর লোকেরা স্বপ্ন দেখতেছে। তোমরা কখনো এই সবার স্বপ্নটাকে নষ্ট করবে না। তোমরা পরীক্ষায় ঠিক মতো ঠিক টাইমে অংশগ্রহণ করবে, বাসায় ঠিক মতো মনোযোগ সহকারে পড়াশোনা করবে। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, যে সকল প্রশ্ন তোমাদের মুখস্থ করা সম্ভব, কারণ আগে তো যা পড়াশোনা করেছই, কিন্তু এখন বর্তমানে যে প্রশ্নগুলো মুখস্থ করার ক্ষমতা নেই, সেগুলোকে একটু বুঝে পড়ার চেষ্টা করো। আর বুঝে পড়ার মাধ্যমে যতটুকু মাথায় জ্ঞান আসে, ততটুকু এক্সাম হলে গিয়ে তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন শেখার মাধ্যমে নয়, প্রকৃত জ্ঞান আসে তখনই যখন তোমরা একটা প্রশ্ন বানিয়ে লিখতে পারবে। আমি জানি বাংলাদেশে যারা বানিয়ে লেখে তাদের নাম্বার কম দেওয়া হয়, আর বই থেকে যারা হুবহু প্রশ্ন লেখে তাদের নাম্বারটা বেশি দেওয়া হয়। আমি মনে করি প্রকৃত জ্ঞান আসে নিজে কিছু সৃজনশীল মেধার মাধ্যমে, তৈরির মাধ্যমে। তাই এসএসসি পরীক্ষার্থীদের বলছি, তোমরা হচ্ছ দেশের ভবিষ্যৎ, তোমাদের পিতামাতার ভবিষ্যৎ, তোমাদের সমাজের ভবিষ্যৎ। তোমরা কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ হবে একটা ভালো কৃষক, কেউ হবে দেশের একটা বিখ্যাত জ্ঞানী মনীষী। আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন করবে না, ধূমপান থেকে বিরত থাকবে, এবং কি শিক্ষকের আদেশ মেনে চলার চেষ্টা করবে। আর তোমরা ম্যাট্রিক পাস করে যখন বেরিয়ে যাবে, তোমাদের বিভিন্ন ভার্সিটিতে তোমরা ভর্তি হবে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হবে। তোমরা হচ্ছে দেশের একটা কর্ণধার, তোমাদের মাধ্যমে আমরা কিছু আশা করি। তাই তোমাদের জানাই সালাম, তোমরা হচ্ছ দেশের ভবিষ্যৎ। কারণ আমাদের বয়স শেষ, সামনে তোমাদেরই সময়। আশা করি তোমরা কখনোই আমাদের আশা নষ্ট করবে না। আর একটা কথা তোমরা লক্ষ্য রাখবে, অবশ্যই পিতামাতাকে সম্মান করবে। আর আমি মধ্যবিত্ত যেসব ফ্যামিলির সন্তান আছে, যারা স্কুল কলেজ প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা এসএসসি পরীক্ষার পর তোমাদের বাবা মাকে টেনশন না দিয়ে তোমরা ঢাকায় কোনো একটা কর্মের পরীক্ষার যে কয় মাস ভার্সিটিতে ভর্তি না হতে পারছো, ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য টাকা জোগাও, ভালো স্কুলে বই কেনার জন্য টাকা জোগাও। আর যাদের সামর্থ্য আছে, পরীক্ষার দেওয়ার পর যাদের পিতামাতার সামর্থ্য আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা কোনো ভালো ইংলিশ মিডিয়ামে গিয়ে ইংরেজি শেখো। ইংরেজি শেখার মাধ্যমে তুমি ভালো কিছু করতে পারবে। তুমি না হয় একটা কম্পিউটার নিয়ে বসো, কম্পিউটারে তুমি বিভিন্ন কাজ করে তোমার ফ্যামিলির তুমি অভাব অনটন দূর করতে পারবে, পাশাপাশি তোমার লেখাপড়ার খরচ যোগাতে পারবে। আমি এই উদ্দেশ্য করে বলছি, আমরা মধ্যবিত্ত বাংলাদেশি পরিবারের সন্তান, আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমাদের সঠিক কাজ হবে আমাদের কোনো একটা কাজ করে দেখানো। তাই আশা করি তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদের দ্বারাই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা পরীক্ষায় অসৎ অবলম্বন করবে না। তোমাদের জন্য আমি সবসময় মঙ্গল কামনা করি। আল্লাহ যেন তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করায়, এবং কি জয়ের স্লোগান যেন শুনতে পাই, এবং কি হাসির ফুল দেখতে পাই। আল্লাহ হাফেজ।